আজকে আপনাদের সাথে একটা মজার দিনের গল্প শেয়ার করব। দেখছেন জিনু কিসে হাত বোলাচ্ছে? একটা ছোট্ট ইঁদুর। জিনুর স্কুলে ছিল ফান ফ্যামিলিতে এটা হচ্ছে প্রত্যেক বছরই স্কুল থেকে একটি দুটো এরকম ডে আয়োজন করে, যাতে আমার মনে হয় স্টুডেন্টরা, বিভিন্ন ক্লাসের স্টুডেন্টরা এবং তাদের মা বাবারা সবাই যাতে একসাথে হতে পারে, এবং ছুটির দিনে হলেও স্কুলের টিচাররাও থাকে। এই যে জায়গাটি, এটা কিন্তু স্কুল না অবশ্যই, ওই যে রেস্টুরেন্টটিতে আমরা ইস্টার ব্রেকফাস্টে গেছিলাম সেই রেস্টুরেন্টটিতেই আয়োজন ছিল। বিভিন্ন ধরনের বাচ্চাদের মজার অ্যাক্টিভিটি, তার সাথে বন্ধুদের সাথে হই হুল্লোড়, আমাদেরও গার্জিয়ানদের মধ্যে দেখা হওয়া, টিচারদের সাথে দেখা হওয়া। ফান ডেতে গেছি, আর ওই রেস্টুরেন্টটিতে গেলে খাওয়া দাওয়া হবে না তা তো হয় না। বেশ ভালোই আমরা একটা মোটা ব্রেকফাস্ট করে এসেছিলাম, তাই দুপুরে আর খাবার দাবারের খুব একটা ঝামেলা ছিল না। আমি আর জিনু মিলে একটা জরুরি কাজে বসে পড়লাম, জানেন, বুঝতেই পারছেন, এই জামাটিতে আমরা রং করতে বসেছি। আসল কথা, জিনুর এক বন্ধুর একটি ছোট্ট ভাই হয়েছে, সেই পুচকে ভাই আর তার দাদার জন্য দুটো জামা বানাতে বসেছি আমরা। আমাকে তো কেউ একা ছেড়ে দেবে না, প্রত্যেকটা কাজেই আমাদের বিজ্ঞ মানুষকে হাত লাগাতে হয়। তাই আমি বর্ডারগুলো টেনে দিলাম, ওকে বললাম কর, তা না হলে তো ও আমাকে ছাড়বে না, জানেনি। যাই হোক, তবে ওর সাথে এই কাজগুলো করতে কিন্তু আমার ভারী মজা লাগে। আর এই যে জামা দুটো বানাচ্ছি, এটার কিন্তু পুরো প্ল্যানটা ওই পুচকের মায়ের। ওর স্বাদের সময় ও আমাদের সবাইকে পুচকেটার বিভিন্ন সাইজের জামা আর একটা করে ফেব্রিকের বক্স দিয়েছিল যাতে করে দিই। আমার জিনিসটা এত ভালো লেগেছে, এত সুন্দর একটা স্মৃতি জমিয়ে রাখার একটা ব্যবস্থা। তো এইটা হচ্ছে পুচকেটার এই রেনবো আঁকাটা, এটা বানানোর সাথে সাথে ও দাদার জন্য একটা বানানো হলো। এই যে মেঘদূত আর এদিকে অভ্র, দুজনের জন্য দুটো জামা। তো এই যে রেনবো যেটা না, ওটার পুরো ফিঙ্গারপ্রিন্টটা আমাদের জিনুবাবু দিয়েছে। আর একটা জিনিস আপনাদের আজকে দেখাবো। তারপর তো বেশ কিছুটা চিড়ের পোলাও ছিল, ওটাই গরম করে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। গাড়িতে করে যখন বেরোলাম, কয়েকটা বাড়ির সামনে না, সঞ্জীবকে বললাম একটু স্লো কর ভাই, বাড়িগুলো দেখতে দেখতে যাই। শুধু বাড়িগুলোর সামনে রঙের মেলা দেখুন, এগুলো সব অ্যাজিলিয়া, কি অদ্ভুত লাগছে। লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনে হয় যারা গার্ডেন করে তাদের কাছেও এটা আনন্দে যে তাদের বাড়িটা দেখার জন্য কেউ রাস্তায় একটু সময় দাঁড়িয়ে পড়ছে, কারণ চোখ সত্যিই সরানো যাচ্ছে না। প্রত্যেকটা বাড়ি, এই এরিয়াটা আমরা যেখানে থাকি এটা ট্রি কনজারভেশন এরিয়া, তো মোটামুটি বেশিরভাগ বাড়িই খুব সুন্দর, তার মধ্যে একটা দুটো বাড়ি তো অদ্ভুতভাবে সাজায়। মানে এই টাইমে বাগানগুলোর কথা বলছি, বাগান দেখতে না পাগল পাগল লাগে। যাই হোক, তারপর আমরা একটু হাঁটতে চলে এলাম। এখনও চেরি ব্লসমটা কিছু কিছু জায়গায় দেখছি রয়ে গেছে, এত দেরি অবধি কিন্তু থাকে না, এটা দেখে বেশ অবাকই লাগছিল। তারপর দেখুন একটু ফুলচুরিও করেছি। আমরা যখন হাঁটতে গেলাম, এগুলো না ঘাসের উপর হয়ে থাকে, এটা ঠিক নাম আমি জানি না। আমি এটাকে তো ল্যাভেন্ডার ভেবে ভুল করেছিলাম যখন আমি কর্নওয়েলে গেছিলাম, কিন্তু পরে বুঝলাম এটা ল্যাভেন্ডার নাম, এটার নাম এখনও আমি জানি না। তো রাস্তার ধারে এত হয়ে রয়েছে, তার থেকে কিছুটা তুলে আনলাম ঘরের ফুলদানি সাজাবো বলে। এইভাবে এখানে কেউ ফুলচুরি করে না, কিন্তু আমরা যেখানটায় হাঁটতে গেছিলাম কোনো পার্ক না, একদম অফস্কার্ট একটা রাস্তা দিয়ে আমরা জাস্ট যাচ্ছিলাম, তো সেই জন্য সেখানে কেউ ছিলও না। আর ওই যে চোর মন, কি আর করা যাবে। জানেন, ছোটোবেলায় কিন্তু এই মাধ্যমিকের পরে বা যে কোনো পরীক্ষার পরে যখনই মামা বাড়ি যেতাম, সকালে একটা হুজু করতো সবাই মিলে হাঁটতে বেরোবো। হাঁটতাম কম, ফুল বেশি চুরি করতাম, সেই ব্যাপারটা অনেকদিন পর আবার ফিল করলাম। তারপর তো বাড়ি ফিরে এই যে আমাদের গার্ডেনার বাবু ফেন্স রং করতে বসে পড়েছেন, এদিকে আমিও কিছুটা কাজ করছিলাম। এই যে দেখছেন না, এই জায়গাটাকে আমরা রিনোভেট করছি। এটার পুরনো ফটো আর এটা তৈরি হয়ে যাওয়ার পর নতুন ফটো আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে একজন ধ্যান করছিলেন, আমি ওখানটায় চেয়েছিলাম ওই কর্নারে একটা বৌদ্ধ কিনে বসাবো, তাই বললো যে পয়সা নেই, আমিই বসে যাচ্ছি। এসব যাতা কাণ্ড আমাদের বাড়িতে সবসময় হয়। যাই হোক, রাত্রে এটার একটা মজার জিনিস জানেন, এটা হচ্ছে পদ্ম। এখানে পদ্ম কতটা হবে জানি না, এখন অবধি হয়নি। আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এটি জুন মাস, আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে জুন মাসে, এখন অবধি পদ্ম হয়নি, কিন্তু পাতা অনেক বড় হয়েছে। কিন্তু কি হয় অবশ্যই আপনাদের দেখাবো। সঞ্জীবের এটার পিছনে অক্লান্ত পরিশ্রম, প্রায় 3 মাস ধরে প্রত্যেক দিন এই বীজের জল চেঞ্জ করেছে, করে করে যে বীজগুলো মরে গেছে তাদের ফেলে দেওয়া, যাতে কোনোভাবেই বীজগুলোর কোনো ক্ষতি না হয়, নানান রকম করে এই সেই দিন ছিল ও পাঁকের মধ্যে বীজগুলোকে পুঁতছিল। পাঁকটাও অ্যামাজন থেকে কিনতে হয়েছে জানেন। যাই হোক, এই ছিল একটা ছুটির দিনের গল্প। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে।